ফিফা বিশ্বকাপের স্বর্ণালী ট্রফিতে সোনা কতটুকু, তার দামই বা কত, এ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল ভক্তদের মনে। ট্রফিটির নকশা কিভাবে হয়েছে, এমনকি এর নির্মাণ প্রক্রিয়া নিয়েও রয়েছে হাজারটা প্রশ্ন। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী দলের হাতে সত্যিই কি তুলে দেওয়া হয় সোনায় মোড়ানো এই ট্রফি, নাকি আছে বিশেষ ব্যবস্থা? বিশ্বকাপের সোনালী এই ট্রফি ঘিরে সব প্রশ্নের উত্তরের বিস্তারিত রিপোর্ট। ফুটবল বিশ্বকাপ, যার নাম শুনলেই হৃদয়ে দোলা দেয় কোটি কোটি ভক্ত সমর্থকের। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসি হাসা দলটির অধিনায়ক যখন সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরেন, তখন পুরো পৃথিবীর চোখ আটকে থাকে দারুণ সেই দৃশ্যের দিকে। কেননা এটি কেবল একটি ট্রফি নয়, বরং এটি ফুটবল ইতিহাসের মর্যাদা ও আভিজাত্যের প্রমাণ। আর তাই এই ট্রফিকে ঘিরে ফুটবল প্রেমীদের মনে কৌতূহলের শেষ নেই। ঠিক কতটা সোনা আছে এতে, বর্তমান বাজারে এর দামই বা কত, আর বিজয়ী দল কি সত্যিই আসল ট্রফিটি ঘরে নিয়ে যেতে পারে? এমন অজস্র প্রশ্ন ঘুরপাক খায় ভক্ত সমর্থকদের মনে। এমনিতে সবুজ মাঠের লড়াইয়ে জেতা এই ট্রফিটি বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া স্মারক। ট্রফিটির শারীরিক গঠন ও শৈলী নজর কাড়া। এর মোট ওজন 6.1 কিলোগ্রাম আর উচ্চতা 37 সেন্টিমিটার, যেখানে পুরো ট্রফিটি তৈরি করা হয়েছে 18 ক্যারেটের খাঁটি সোনা দিয়ে, যার মোট পরিমাণ 6175 গ্রাম। নকশাগত কারণে এবং ওজনের ভারসাম্য ঠিক রাখতে ট্রফিটির ভেতরে কিছুটা অংশ ফাঁপা রাখা হয়েছে। কেননা যদি এটি সম্পূর্ণ নিরেট হতো, তবে এর ওজন এত বেশি হতো যে একজন মানুষের পক্ষে তা উঁচিয়ে ধরা অসম্ভব হয়ে পড়তো। এমনিতে বিশ্বকাপের এই ট্রফির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এর নিচের অংশে থাকা সবুজ রঙের দুটি বৃত্ত, যা তৈরি করা হয়েছে মূল্যবান ম্যালাকাইট পাথর দিয়ে। বিশ্ববাজারে যখন সোনার দাম প্রতিনিয়ত আকাশ ছোঁয়া, তখন এই ট্রফির উপাদানের মূল্য জানলে চমকে উঠবে যে কেউ। শুধুমাত্র এতে ব্যবহৃত সোনা এবং ম্যালাকাইট খনিজের বর্তমান বাজার মূল্য হিসেব করলে এর দাম দাঁড়ায় প্রায় 2.5 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা কিনা 3 কোটি টাকারও বেশি। তবে এ তো কেবল ট্রফিটিতে থাকা উপাদানের মূল্য। বিশেষজ্ঞরা মনে করেন এর ঐতিহাসিক গুরুত্ব, অনন্য শিল্পমান এবং ব্র্যান্ড ভ্যালু বিবেচনা করলে এই ট্রফির প্রকৃত মূল্য প্রায় 2 কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা কিনা 240 কোটি টাকারও বেশি। উল্লেখ্য যে এই দৃষ্টিনন্দন ট্রফির পেছনে রয়েছে এক ঐতিহাসিক পরিবর্তনের গল্প। কেননা 1970 সালের আগ পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ট্রফিটির নাম ছিল জুলেরিমে ট্রফি। সে বছর ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলে ফিফার তৎকালীন নিয়ম অনুযায়ী ট্রফিটি তাদের স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয়। ফলে 1971 সালে ফিফা সম্পূর্ণ নতুন এক ট্রফি তৈরির উদ্যোগ নেয়। বিশ্বজুড়ে 53টি নকশার মধ্য থেকে বেছে নেওয়া হয় ইতালির বিখ্যাত ভাস্কর সিলভিও গাজানিগার অসাধারণ এক সৃষ্টি। গাজানিগা এমন একটি নকশা তৈরি করেছিলেন যেখানে দুজন খেলোয়াড় পরম আনন্দে জয়ের উল্লাসে মেতে পুরো পৃথিবীকে উঁচিয়ে ধরে আছেন। আর 1974 সালের বিশ্বকাপে প্রথমবারের মতো এই নতুন ট্রফিটি উন্মোচন করা হয়। বিশ্বকাপের ট্রফি নিয়ে আরেকটি বড় রহস্য হলো, বিজয়ী দল কি সত্যি এটি নিজেদের দেশে নিয়ে যায়? উত্তর হলো না। নিরাপত্তার খাতিরে এবং ঐতিহ্যের অংশ হিসেবে আসল ট্রফিটি সবসময় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তরে কঠোর সুরক্ষায় সংরক্ষিত থাকে। ফাইনাল ম্যাচের পর চ্যাম্পিয়ন দলের হাতে অল্প সময়ের জন্য আসল ট্রফিটি দেওয়া হয় উদযাপনের জন্য। এরপর সেটি আবার ফিফা নিজেদের দায়িত্বে ফিরিয়ে নেয় এবং বিজয়ী দলকে দেওয়া হয় হুবহু ব্রোঞ্জের ওপর সোনার প্রলেপ দেওয়া এক বিশেষ রেপ্লিকা ট্রফি। সর্বোপরি সোনার দাম বাজারে যতই ওঠানামা করুক না কেন, বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কখনো টাকা বা সোনা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষের আবেগ, খেলোয়াড়দের ঘাম, ত্যাগ আর হাজারো রূপকথার গল্প মিশে আছে এই সোনালী ট্রফিতে। আর এই আবেগই একে করে তুলেছে পৃথিবীর বুকে সবচেয়ে অমূল্য এক সম্পদে।